শেখ হাসিনা আসবেই। আমি চ্যালেঞ্জ করলাম, যেদিন শেখ হাসিনা আসবে সেই দিন সবাই পালিয়ে যাবে। বললেন কে? রুমিন ফারহানা। এদিক দিয়ে শেখ হাসিনা দিল্লি থেকে সীমান্ত ব্যারিকেডে অপেক্ষমান এবং স্থলপথেই সে দেশে ফিরবে, প্রস্তুতি সম্পূর্ণ। এই যে কথাগুলো রাজনীতিবিদেরা মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, পেপার পত্রিকার মধ্যে বলেন, আমার কথা হইলো 7-8 মাস থেকে একটা জাতীয় সংসদে নির্বাচন হওয়ার পর একটা সরকার গঠন করা হয়েছে, যে জনগণের সরকার। আমি একজন কামলা মানুষ, কাজ করে খেতে চাই। আমার কি কর্মসংস্থান আপনারা তৈরি করে দিয়েছেন? আমার মৌলিক চাহিদা গ্যাস, বিদ্যুৎ, তেল, স্বাস্থ্য ব্যবস্থা, রাস্তাঘাট আপনারা কি উন্নয়ন করছেন? আপনারা সেগুলো জনগণের কাছে না তুলে সংসদ চলতেছে, সংসদে বৈশা দুনিয়ার আলাপ। সংসদে একটা সংসদ ভবন চালাইতে গেলে আমরা শুনছি মিনিটে নাকি কত হাজার না কত লাখ টাকা খরচ হয়। সেখানে বৈশা আপনারা আপনাদের মন মতো গল্প করেন। জনগণের কাজ নিয়ে কোনো কথা নাই। শেখ হাসিনা কবে আসলো, কিভাবে ঢুকবে, কোন দিক দিয়ে আসবে, কে এয়ারপোর্টে যাবে, এই যে ফাও পেঁচালগুলো আপনারা পারেন, এগুলো জনগণ ভালোভাবে নেয় না। আমি বলতেছি যে কথাটা, এই যে 7-8 মাসে হোক বা 1 বছরে হোক বা 2 মাসে হোক 95টা কারখানা সিডিবির প্রতিবেদনে বেরিয়ে আসছে। 95টা কারখানা হোক, 100টা কারখানা হোক, যেটা বন্ধ হয়ে গেল, এই হাজার হাজার লোক যেখানে কর্মসংস্থান হারিয়ে ফেললো, তাদের কর্মের কি ব্যবস্থা করলেন? সেটা আপনারা না করে দিয়ে কি কোন দিক দিয়ে শেখ হাসিনা আসবে, কোন দিক দিয়ে কে কি বলল, জামাত ভালো না, জামাত রাজাকার, এই সেই নানান ধরনের ফালতু পেশাল। ভাই 56 বছরও যদি আপনারা রাজাকার এবং মুক্তিযোদ্ধা যদি আলাদা করতে না পারলেন, 56-55 বছর দেশ স্বাধীন হওয়ার পরও, তাহলে দেশটা কিভাবে করলেন? তাই আমাদের কথা হইলো, শোনেন, দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশটা কত সুন্দর রেখে যেতে পারি। প্রতিবেশী পাল্টাইতে চান অনেকেই, না, প্রতিবেশী পাল্টানো যায় না, প্রতিবেশী থাকবেই। প্রতিবেশীর সাথে কতটুকু সুসম্পর্ক রেখে 2 দেশের মানুষই সমান নাগরিক মর্যাদা পেয়ে আমার দেশের স্বার্থ আমরা দেখব, তার দেশের স্বার্থ সে দেখবে। এইভাবে দেখে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা করেন। শেখ হাসিনা কবে আইলো, কিভাবে ঢুকলো, চট করে ঢুকলো কিনা, এগুলা বলার দরকার নাই। এগুলা জনগণ আর শুনতে চায় না। জনগণ চায় কাজ, বাংলাদেশের লোক চায় কাজ করে খেতে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে